কিছু কর্মকাণ্ড যদি আমরা একটু পর্যালোচনা একটু বিবেচনা করি তাহলে খুব সহজেই বুঝতে পারবো। রিসেন্টলি আলোচিত কয়েকটি ঘটনা ঘটছে, তার ভিতরে একটি হচ্ছে যারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তার ভিতরে অন্যতম একজন নেতা হল হাসনাত আব্দুল্লাহ। তিনি বর্তমানে এনসিপি পার্টির দক্ষিণ শাখার মুখ্য সম্পাদক। এই বিষয়টা হচ্ছে যে তার উপরে গাজীপুরে একটা আক্রমণ করা হয়েছিল। তো সেই আক্রমণ কেন্দ্র করে তাদের যে গ্রুপটা রয়েছে, তাদের যে দলটা রয়েছে, বিশেষ করে ছাত্ররা আবারও রাগে ফুঁসে উঠলো। আবার তাদের মনে এক ধরনের কষ্টের জন্ম হলো, তাদের মনে এক ধরনের হচ্ছে ঘৃণার জন্ম হলো। তারা মনে মনে ভাবলো যে এই আওয়ামী লীগকে সরানোর জন্য আমরা কত কিছুই না করলাম, আমাদের কত কাছাকাছির ভাই বন্ধুরা নিজের জীবনটাই তাদের অনেকের হচ্ছে যে অঙ্গ প্রত্যঙ্গ হারাতে হয়েছে, তাদের অনেকের হচ্ছে যে শরীরে রক্ত জড়াতে হয়েছে, অনেকেই জীবনের রিস্ক নিয়ে রাজপথে আন্দোলন করতে হয়েছে। এত কিছু করার পর যখন এই আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছেড়ে চলে গেল, পালিয়ে গেল, তার ৯ মাস পর যখন যারা নেতৃত্ব দিয়ে আন্দোলনটাকে গড়ে তুলেছিল তাদের উপর যখন আক্রমণ হয়, তখন এটা খুব স্বাভাবিকভাবেই একটা উত্তেজনা ছড়িয়ে দেয় এবং সেই উত্তেজনাকে কেন্দ্র করে হচ্ছে যে আবারও নতুন ভাবে কথা বলতে শুরু করেন যে আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। তো এটা হলো একটা পয়েন্ট। দ্বিতীয় যে পয়েন্টটি হয়েছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছেন। কেউ বলছে পালিয়ে গিয়েছেন, কেউ বলছে চিকিৎসার জন্য গিয়েছেন। যেই কারণেই যাক, যেভাবেই যাক, যেখানেই যাক, যে দেশ ছেড়ে যেতে পেরেছেন এটা কিন্তু একটা বড়সড় আলোচনার জন্ম দিয়েছে, মানুষের মনে উত্তেজনা ছড়িয়েছে, মানুষের মনে আলোড়ন সৃষ্টি করেছে। কেননা আমরা ইতিমধ্যে মিডিয়ার কল্যাণে জেনেছি, বিশেষ করে পিনাকি ভট্টাচার্য অনেকগুলো প্রমাণ দিয়ে গতকালকে একটা ভিডিও আপলোড করেছেন যে দুঃখিত, যে এই আব্দুল হামিদের বিরুদ্ধে দেশ থেকে একটা নিষেধাজ্ঞা ছিল। তো নিষেধাজ্ঞা যেহেতু ছিল, তিনি ইমিগ্রেশন থেকে কিভাবে ক্লিয়ারেন্স পেলেন সেইটা নিয়ে হচ্ছে যে এক ধরনের জটিলতার সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছে যে যেহেতু তিনি ইমিগ্রেশন পার হয়ে চলে গিয়েছেন, তাহলে কি আওয়ামী লীগের পক্ষের শক্তি কোনো এখনো প্রশাসনের ভিতরে, এখনো সরকারের উচ্চ পদস্থ কোনো কর্মকর্তা রয়েছেন কিনা, এখনো সরকারের ভিতরে আওয়ামী লীগের দূষর রয়েছে কিনা, সেটা নিয়ে কিন্তু অনেকেই কথা বলছে। সো এই বিষয়টাও কিন্তু সাধারণ মানুষের মনে এক ধরনের প্রভাব ফেলতেছে। তার পাশাপাশি আমরা দেখেছি এই অল্প কিছুদিন আগে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করছে, এটাও কিন্তু তাদের একটা শক্তি জানান দেওয়া হয়। তো এই বিষয়টাকে কেন্দ্র করে হচ্ছে যে যারা এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল তারা চাচ্ছে যে আওয়ামী লীগকে একবারে আইনগত দিক থেকে, সরকারের দিক থেকে অথবা আদালতের দিক থেকে যেন বাংলাদেশে নিষিদ্ধ করে দেওয়া হয়, সেটা তাদের চাওয়া হয়ে উঠেছে। কিন্তু তাদের চাওয়ার সাথে সরকার যেহেতু একমত পোষণ করছে না, তাই তো আজ কয়েকদিন যাবৎ রাজপথে ছাত্ররা আন্দোলন করছে, তারা দিন রাত রাজপথে। সেটা হচ্ছে যে রিসেন্টলি খুব সম্ভবত গ্রেপ্তার করতে গিয়ে এক ধরনের সমস্যা সৃষ্টি হয়েছিল। তাকে যখন পুলিশ গ্রেপ্তার করতে যায় তখন তিনি জানান যে তিনি রাতের বেলায় হচ্ছে যে আত্মসমর্পণ করবেন না, তাই পুলিশ সেখানে অবস্থান করে। অন্যদিকে তার বাড়ির সামনে তার দলের বা তার নিজের অনেক সমর্থন ভিড় করে। তো সেই সব যারা এসে ভিড় করলো তারা হচ্ছে যে সেলিনা হায়াৎ আইবির পক্ষে দাঁড়িয়েছিল। তো পরিশেষে যেটা হলো যে তাকে সকালবেলা গ্রেপ্তার করা হলো। তাকে গ্রেপ্তার করে যখন পুলিশ নিয়ে যেতেছিল তখন হচ্ছে যে তার সমর্থকরা উত্তেজনা ছড়িয়েছে, পুলিশের গাড়িতে ডিল পাটকেল ছুড়ে মেরেছে। তো এরকম যখন হয় তখন আমরা বুঝতে পারি যে আওয়ামী লীগের পক্ষেও জনগণের একটা অংশ হচ্ছে যে তাদের সমর্থন রয়েছে, সহানুভূতি রয়েছে, তার পাশাপাশি তাদের নেতা নেত্রীর পিছনে তাদের ভালোবাসা, আবেগ ইমোশন রয়েছে। তো এইটা যখন ৯ মাস যেতে না যেতেই এইভাবে দিয়ে ওঠে তখন কিন্তু খুবই স্বাভাবিক যারা এই আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়েছিল, যারা এই আন্দোলনটাকে গড়ে তুলেছিল, যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, যারা এই আন্দোলনের জন্য নিজের জীবনটাকে রিস্কে ফেলেছিল, তারা অবশ্যই আবারও জেগে উঠেছে। তারা আবারও মাটি সরব হয়েছে, রাস্তায় এসেছে, রাস্তায় নেমে পড়েছে।
এবং সরকারকে চাপ প্রয়োগ করছে। কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য শুধুমাত্র এনসিপি যেভাবে গর্জন করছে, তার পাশাপাশি এসেছে জামাতের কিছু লোক, অন্যান্য কিছু দল কিন্তু কথা বলছে না, নীরব হয়ে রয়েছে। বিশেষ করে বাংলাদেশের অন্য বৃহৎ দল যেটি বিএনপি, তারা কেন চুপ হয়ে আছে? তারা কেন এই ইস্যুতে তাদের অবস্থান স্পষ্ট করছে না? এটা কিন্তু জাতির সামনে একটা দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি করছে। এখন হতে পারে যে বিএনপির এটা রাজনীতির একটা অংশ,